নিজস্বতা মানে নিজের যে প্রোডাক্টসগুলো আছে তারাও এখানে পার্টিসিপেট করবে। আর দ্বিতীয়ত যেটা বললাম যে নিজেও শিখবেন এবং কম্পিটিশনটা তো থাকতে হবে, সব জায়গায় তো প্রতিযোগিতা তো থাকবেই, ব্যবসা ক্ষেত্রেও থাকবে। সুতরাং এই যে এত আন্তর্জাতিক দেশ অংশগ্রহণ করছে, তার সাথে সাথে অনেকগুলো রাজ্য, প্রায় 22টি রাজ্য বাংলার বাইরে তারাও অংশগ্রহণ করছে। সুতরাং একটা প্রতিযোগিতা থাকলে নিজের প্রোডাক্টসেরও উৎকর্ষতাটা বাড়ে। আমি মনে করি এটা একটা ভালো প্ল্যাটফর্ম। দ্বিতীয়ত আমি যেটা বললাম যে এই যে আপনি বললেন 23তম, তার মানে বারবার বাংলায় কিন্তু মেগা ট্রেড ফেয়ার করছে। এটা কিন্তু আবারও প্রমাণ করে যে বাংলার সেই জায়গায় কিংবা বাংলায় সেই যে একটি ভুল ধারণা অনেক সময় প্রচার, তার বিরুদ্ধেও কিন্তু যে ফেয়ার এখানে হওয়াটা আবারও প্রতিষ্ঠিত করে যে বাংলায় কিন্তু এই এমএসএমই বলুন কিংবা এই ট্রেড ফেয়ার বলুন কিংবা এই ট্রেড অ্যান্ড কমার্সের যে অ্যাক্টিভিটিস, এইগুলো আবারও বাংলা হচ্ছে উপযুক্ত জায়গা। আরও একটা বিষয় এটা ইতিমধ্যে আমরা সেকেন্ড লার্জেস্ট এমএসএমই ইন ইন্ডিয়া, এবং শুধু তাই নয় যে আমাদের প্রায় 14% আমরা টেক্সটাইলস হাতের যে শাড়ি বোনায় তাতে পুরোপুরি মহিলারা আছে, যার জন্য মহিলাদের যে সংখ্যা যারা ভারতবর্ষের সবচেয়ে প্রথম স্থানে পায়। অর্থাৎ মহিলা নারী শক্তি, নারী ক্ষমতায়নের কথা যখন তাকে তো আর্থিকভাবে স্বনির্ভর করার জন্য সেই যে যুক্ত, এটা সারা ভারতবর্ষ সবচেয়ে বেশি খুব গুরুত্ব। আপনি দেখবেন সারা ভারতবর্ষ এটা রাজনৈতিকভাবে নেবেন না, ভারতবর্ষ বড় শিল্প এবং বড় ব্যবসা সীমাবদ্ধ থাকে, কিন্তু এমএসএমইকে তারাও এমএসএমই নিয়ে অনেক কথা বলে। আমরাও এমএসএমই যে বাংলায় যে সফলভাবে চলছে সেটা আমরা বলেছি বিগত দিনে, নিশ্চয়ই বড় শিল্প আসা উচিত সব জায়গায়। কারণ আবারও একই কথা যে বেকারত্বকে ধরতে গেলে আমাদের এমপ্লয়মেন্ট জেনারেশন গভর্নমেন্টের চিন্তাভাবনা, কিন্তু এই মাইক্রো মিডিয়াম এবং স্মলে অনেক মানুষ যুক্ত আছে, যার জন্য নির্দিষ্ট কোনো কারখানা দেখে যে তার বাড়িতে বসেও কিন্তু একটা মাইক্রো এন্টারপ্রাইজ সেখানে আমার মনে হয় আরও বেশি ওয়ার্কফোর্স যুক্ত আছে ভারতবর্ষের বাংলা জায়গাটা। এই ট্রেড অ্যান্ড কমার্স, এই যে ফেয়ারগুলো, মেলাগুলো সেটাই প্রদর্শিত, যার জন্য আমরা বললাম যে ধরুন গতকালকে সদস্য মেলা গ্রামোন্নয়ন দপ্তরের সেখানে আমাদের প্রোডাক্টসের